হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেই টপিকটার নাম হচ্ছে ওয়াবেল হাইপোথিসিস। অ্যাকচুয়াল ওয়াবেল হাইপোথিসিসটা কী সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে সমার্থক কোডনটা। অ্যাকচুয়াল সমার্থক কোডনটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডিজিনেট কোডন। অ্যাকচুয়াল ডিজিনেট কোডন কথাটার অর্থ কী, মানে কী বোঝাতে চাইছে? অ্যাকচুয়ালি এই ডিজিনেট কোডন বা সমার্থক কোডনের অর্থটা হচ্ছে অনেকগুলো কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করতে পারে। সেটা কেমন একটু দেখি, উদাহরণস্বরূপ দেখলে সুবিধা হবে। দেখো, এখানে আমি 1, 2, 3, 4টে কোডন করেছি। সেই 4টে কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করতে পারে। কটা? একটা অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করতে পারে। এখানে যে অ্যামাইনো অ্যাসিডকে লেগে সেটা লিউসিন। অ্যাকচুয়াল এও লিউসিনকে চিহ্নিতকরণ করতে পারে। এই কোডনটাও এটাকে, এই কোডনটাও একে, এই কোডনটাও একে। মানে বিষয়টা কী দাঁড়ালো, অনেকগুলো কোডন কী করলে একটা অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করার ক্ষমতা রাখে। এবার ওয়াবেল কী করেন, ওয়াবেলের মতবাদে বলা হয় যেটা হচ্ছে সি, মানে প্রথম সারিটা দেখো, দ্বিতীয় সারিটা দেখো, একই আছে, একই থাকতে পারে। কিন্তু তৃতীয়টার ক্ষেত্রে দেখো, এখানে নাইট্রোজেন বেসগুলো পরিবর্তন হয়েছে। এবার পরিবর্তন হওয়ার সত্ত্বেও কী করতে পেরেছি, একটাই অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করতে পারে। এটাই ছিল ওয়াবেলের মতবাদ। এবার ওয়াবেলের মতবাদ অনুসারে যে হাইপোথিসিসটা তৈরি হয় সেটা কী ছিল, একটা নর্মাল বিষয়টা দেখো। অ্যাকচুয়ালি আমরা এটা জানি, একটা টিআরএনএ এমআরএনএর উপরে এসে বসে প্রোটিন তৈরি করার জন্য। কিন্তু এখানে দেখো, যেটা এমআরএনএ থাকে সেই এমআরএনএ কী থাকে, কোডন থাকে। আর টিআরএনএতে কী থাকে, অ্যান্টিকোডন থাকে। কারণটা কি, তাদের মধ্যে বন্ধনী করানোর জন্য। অ্যাকচুয়াল টিআরএনএর আগে আমরা এমআরএনএটাকে দেখি, এটা ধরে না এমআরএনএ, এটা ধরে না এমআরএনএ। এবার দুটো টিআরএনএ একই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করতে পেরেছে, সেটা হচ্ছে লিউসিন। আশা করি বুঝতে পারছি, একই অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করতে পারে। এবার এখানে দেখো, এইটাতে কী হয়েছে, এটাতে কী হয়েছে, এই টিআরএনএ কী করেছে, অ্যান্টিকোডনের সহযোগিতায় এই এমআরএনএর কোডনের সঙ্গে বন্ধনী করেছে। যে বন্ধনী দ্বারা করেছে নর্মাল বন্ধনী বলা হয়, যেটাকে বলা হচ্ছে নর্মাল পেয়ারিং, যেটা ওয়াটসন ক্রিকের বেস পেয়ারিং মডেলে যেটা পড়েছিলাম, যে বন্ধনীটা সেটা কিন্তু থাকে, সেটাকে আমরা বলছি নর্মাল পেয়ারিং। কী করে, গুয়ানোসিন কী করে, সাইটোসিনের সঙ্গে বন্ধনী হতে পারে। অ্যাডেনিন কী করে, ইউরাসিলের সঙ্গে, গুয়ানোসিন সাইটোসিনের সঙ্গে, গুয়ানোসিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ধনীর মাধ্যমে, অ্যাডেনোসিন ইউরাসিনের সঙ্গে ডাবল বন্ধনের মাধ্যমে বন্ধনী হতে পারে। ফলে কী দাঁড়ালো, টিআরএনএর উপরে এমআরএনএর উপর টিআরএনএ বসে কী নিয়ে আছে, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে বসে আছে। কথাটা বুঝতে পেরেছি? কোন পেয়ারিংয়ের মধ্যে, নর্মাল পেয়ারিংয়ের মধ্যে। এইবার আমরা দেখব ওয়াবেল পেয়ারিংটা কী। ভালো মতো খেয়াল করে দেখো, গুয়ানোসিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ধনী, অ্যাডেনোসিন ডবল বন্ডের মধ্যে ইউরাসিল। এইখানে যেটা হওয়া উচিত ছিল, এখানেও হওয়া উচিত ছিল সি, সাইটোসিন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে সাইটোসিন হয়নি, এখানে কী হয়েছে, ইউরাসিল হয়েছে। অ্যাকচুয়াল এইখানে কী দাঁড়ালো, এখানে একটা দুর্বল পেয়ারিং তৈরি হয়ে গেল নাইট্রোজেন বেসটা চেঞ্জ হওয়ার কারণে। এখানে যে দুর্বল বন্ধনীটা তৈরি হলো সেটাকে আমরা বলছি ওয়াবেল পেয়ারিং। মানে ওয়াবেল পেয়ারিংয়ের মাধ্যমে কী হলো, এখানে বন্ধনীটা তৈরি হলো। কথাটা কি বুঝতে পারছি? এখানে কী হলো, একটা দুর্বল বন্ধনী তৈরি হলো, সেটা নর্মাল ভেঙে যাবে, নর্মাল দুর্বল হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা দেখো, এইটার ক্ষেত্রেও, এই কোডনটার ক্ষেত্রেও সেম অ্যামাইনো অ্যাসিড, এই কোডনটার ক্ষেত্রেও সেম অ্যামাইনো অ্যাসিড, শুধু পার্থক্য দাঁড়ালো তাদের পেয়ারিংয়ের উপর। এবার এই পেয়ারিংয়েরটা দুর্বল এটার থেকেও। এই পেয়ারিংটা হওয়ার কারণটা কি, লাভ কি দাঁড়ালো? লাভ দাঁড়ালো হলো, কোডন আলাদা হলো ঠিকই, কিন্তু অ্যামাইনো অ্যাসিডগুলো সেম চিহ্নিতকরণ করছে। তো এই যে ব্যাপারটা, এটাই দাঁড়ালো হচ্ছে কি ওয়াবেল হাইপোথিসিস। আশা করি ক্লিয়ার দাঁড়ালো। মানে যেটা বিষয়টা আছে, ওয়াবেল পেয়ারিংটা কি, মানে ওয়াবেল হাইপোথিসিসটা কি, ওয়াবেল পেয়ারিংয়ের ফলে হচ্ছে। মানে কি, এখানে যেটা দেখতে পাচ্ছি সমার্থক কি ডিজিনেট কোডন দাঁড়ালো, সেই ডিজিনেট কোডনটাই অ্যাকচুয়াল কী করে নিতে পারছে, একটাই অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিতকরণ করছে। তো এই ছিল ওয়াবেলের মতবাদ এবং কি ওয়াবেলের হাইপোথিসিস।